وأنذر عشيرتك الأقربين হে নবী আপনি আপনার বংশের আশেপাশের লোকদেরকে কুফরি শিরকে ভয় দেখান। কুফর আর শিরক এটার ভয় দেখান। যাদের ভিতরে কুফরি থাকবে, যারা শিরকি করবে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামের ভয় দেখা আল্লাহর হাবিব জানালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে যাইয়া সবাইকে ডাক দিছে। আমাদের দেশে মিছিল মিটিং করে বাইতুল করম যায়, ওই সময় ওই এলাকার লোকজন সাফা মারোয়া পাহাড়ের ভিতরে যাইয়া ডাক দিয়ে সবাই এলাকার লোক জমা হয়। কোন একটা ঘটনা ঘটছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে যাইয়া ডাক দিছে, এলাকার সবাই আসছে, আবু জেহেল আসছে, আবু লাহাব আসছে, আবু তালেব আসছে, এইরকম আশরাফুল লোকজন আসছে। বলো কি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উপস্থিত যারা আছেন, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি বিশ্বাস করবেন কিনা? বলে হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। যদি আমি বলি যে এই পাহাড়ের অপর দিক থেকে একটা আক্রমণ আসবে, আপনাদেরকে একটা আক্রমণ করবে, বিশ্বাস করবেন? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। আপনি হইলেন আলামিন, আপনি হইলেন অনেক পরিচিত এবং সত্যবাদী। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করতেন, আমার উপরে ওহী নাযিল করতেন আপনাদেরকে সতর্ক করার জন্য কুফরি আর শিরকিকে পরিহার করা। কুফরি আর শিরকির উপর যারা আমল করে জাহান্নাম হবে ঠিকানা। ধর্মীয় দাওয়াত বলে দিচ্ছে, ইসলামের দাওয়াত ওপরে শুরু করছে। সবাই এরকম একদিন দুদিন 3 দিন গেছে। এবার ওই মজলিসে আল্লাহর হাবিব নানারও ব্যবস্থা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অল্প একটু গোশত আর একটু দুধ নিয়ে আসছে।